এই মুহূর্তে যে পরিস্থিতিটা আছে, যেটা এখানে উদ্ধার কাজ চলছে বেসিক্যালি, তাতে মনে হচ্ছে যেন হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে, তারপরে বলা যাবে। আর আমাদের যেহেতু দলীয়ভাবে আমি এসেছি, যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে পাঠিয়েছেন আমাকে, তারেক রহমান সাহেব, তিনি আমার সাথে অলরেডি আসার পথে দুবার কথাও বলেছেন। আমরা আমাদের যে বার্ন ইনস্টিটিউটে যে পেশেন্ট সংখ্যা সেটা আমি জানিয়েছি, এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালকের সাথে কথা বলেছি, উত্তর আধুনিকের কথা বলেছি। তারা অলরেডি চিকিৎসা চলছে, এবং আমাদের প্রচুর ডোনার আছেন, যারা ব্লাড দরকার হবে তারা অলরেডি ব্লাডের জন্য আমাদের। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ, সেটি কিন্তু আমরা জানতে পারলাম। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে চিকিৎসাধীন রয়েছেন যিনি এই বিমানের বৈমানিক, তার ব্যাপারে আমরা বলছিলাম যে তিনি কিন্তু কিছুক্ষণ আগে আমরা আইএসপিআর এর বিজ্ঞপ্তি থেকে জানতে পারলাম যে পাইলট যিনি ছিলেন তিনি মারা গেছেন। কিছুক্ষণ আগেই তিনি মারা গেছেন। এই বিষয়টি যেই আন্তঃবাহিনী পরিদপ্তর রয়েছে সেখান থেকে জানানো, আইএসপিআর থেকে কিন্তু এটি জানানো হয়েছে যে বিমানের যিনি বৈমানিক ছিলেন তিনি মারা গেছেন। এই বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যাটা অত্যন্ত বড় বলেই এখনো পর্যন্ত আমরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে বুঝতে পারছি। ভেতরে ছিলেন, আমরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছি যারা ভেতরে ছিলেন। কিছুক্ষণ আগেও আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, একজন শিক্ষার্থী, তিনি এখানকার হোস্টেলে থাকেন। তিনি যেটি জানাচ্ছিলেন যে ভেতরে আসলে অনেক লাশ তিনি দেখেছেন। ইংলিশ মিডিয়ামের পাশে যেই ভবনটি রয়েছে সেই ভবনটিতে এটি পড়েছে, যার কারণে এবং এই আগুনে ঝলসে গিয়ে কিন্তু এই শিশুদের মূলত মৃত্যু হয়েছে। সেখানে ঠিক কতজন মারা গেছেন সেই সংখ্যাটা কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আমরা পাইনি। আইএসপিআর কিংবা উদ্ধারকারী দল যারা কাজ করছেন তাদের পক্ষ থেকে আসলে এখনও যেহেতু উদ্ধার কাজ শেষ হয়নি, এখনই আসলে তারা আমাদেরকে জানাতে পারেননি, এবং যেহেতু আমরা ভেতরেও আসলে ভেতরে ঢুকতে পারছি না। এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত হয়েছেন এই ঘটনায় সেটি কিন্তু এখনো ধোঁয়াশার ভেতরে রয়েছে। ঘটনাস্থলে দুজন মারা গেছেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। ঘটনাস্থলে দুজন মারা গেছেন এবং একজন হাসপাতালে নেওয়ার পরে একজন মারা গেছেন। এই তিনজন, এর পাশাপাশি পাইলট নিহত হয়েছেন। অর্থাৎ এই ঘটনায় এখনও পর্যন্ত যদি মৃত্যুর সংখ্যা আমরা বিবেচনা করি সেটি 4 জন। বিমান বাহিনীর যিনি বৈমানিক ছিলেন তিনি মারা গেছেন। এছাড়া ঘটনাস্থলে থাকা দুজন ঘটনাস্থলে মারা গেছেন, একজন চিকিৎসারত অবস্থায় হাসপাতালে গিয়ে মারা গেছেন। মোট 4 জন এখানে কিন্তু মৃত্যুর ঘটনা, এই ঘটনায় মৃত্যুর সংখ্যা সেটি 4 জন। বৈমানিক সহ মোট 4 জনের মৃত্যু এখানে হয়েছে, এটি আমরা নিশ্চিত হতে পেরেছি। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে 1:06 এই বিমানটি উড্ডয়ন করে, এর পরপরই কিন্তু এটি বিধ্বস্ত হয়, এবং তারপর থেকে আমরা দেখছি আসলে যে এখানে মাইলস্টোন কলেজের যেই ভবনটির ওপরে বিমানটা আছড়ে পড়েছিল সেখান থেকে উদ্ধার কাজ কিন্তু তখন থেকেই শুরু হয়। ধীরে ধীরে এখানে উদ্ধারকারী দলের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী, তার সঙ্গে যুক্ত হয় বিমান বাহিনীর 8টি দল, পরবর্তীতে আরও কিছু ইউনিট যুক্ত হয়েছে, বিমান বাহিনীর দল যুক্ত হয়েছে, ফায়ার সার্ভিস যুক্ত হয়েছে, এপিবিএনের সদস্যরা কিছুক্ষণ আগে যুক্ত হয়েছেন, তারই সঙ্গে বিজিবিরাও চলে এসেছে। বিজিবির বেশ কিছু সদস্যকে আমরা দেখছি এখানে উদ্ধার তৎপরতা চালাতে। সব মিলিয়ে এখানে যে সমন্বিত একটি উদ্ধার কাজ সেটি চলছে, এবং এই যে রাস্তাটি সেটি কিন্তু আসলে একটি আধা পাকা রাস্তা। এই সড়কে কিন্তু যে নিয়ে যাওয়ার ব্যাপারটিতে এই অ্যাম্বুলেন্সগুলো চলাচল করা সেটিও কিন্তু খুব স্মুথভাবে আসলে করতে পারছে না, খুব সাবলীলভাবে যে চলাফেরা করবার জন্য একটি ভালো সড়ক, সেই বিষয়গুলোও কিন্তু এখানে প্রশ্নের জন্ম দিচ্ছে যে এইরকম একটি প্রতিষ্ঠানে যেখানে এরকম একটি ঘটনা ঘটেছে, এই ধরনের প্রতিষ্ঠানের সামনের যে সড়কগুলো সেগুলো কিন্তু আসলে ইতোমধ্যে আমরা দেখছি যে রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল তারাও কিন্তু চলে এসেছে ঘটনাস্থলে। রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দলকে আমরা দেখছি তারা এখানে এসেছেন, তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে আসলে এখন ভেতরে ঢুকতে দেয়া হয়নি, কেননা তারা যেটি বলছেন উদ্ধার কাজ যা চলছে এখানে পর্যাপ্ত লোকবল আছে, ভেতরে এর চাইতে বেশি লোক প্রবেশ করলে আসলে উদ্ধার কাজে বরং আরও সমস্যা সৃষ্টি হবে।
দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই ঘটনাটি ঘটেছে ঠিক 1:10 থেকে 1:15 ভেতরে। এই সময়ের ভেতরে কিন্তু আসলে এই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে এই কলেজের ভবনে। আছড়ে পড়ার পরেই কিন্তু সেখানে আগুন ধরে যায় এবং এই অগ্নিকাণ্ড আগুন ধরা অবস্থায় সেটি চলে যায় সেই শ্রেণীকক্ষের ভেতরে। শ্রেণীকক্ষের যে ভবনটি রয়েছে সেই ভবনের ভেতরে প্রবেশ করে, যার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে শিক্ষার্থীরা এখানে ছিলেন তারা কিন্তু ভেতরে আটকা অবস্থায় ছিলেন। তবে যেটি ধারণা করা হচ্ছে 11:30টায় সেই ভবনের শিক্ষার্থীদের ক্লাস ছুটি হয়েছিল, যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত। তবে যেটি হয়েছে সেটিও কিন্তু নিতান্ত কম নয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন ভেতরে কিন্তু হতাহতের সংখ্যাটা বেশ বড়। এবং আমরা এখনও পর্যন্ত এই ঘটনায় 4 জনের মৃত্যুর ব্যাপারে আমরা নিশ্চিত হতে পেরেছি, যার মধ্যে একজন এই বিমানের বৈমানিক, সেই পাইলট যিনি ছিলেন তিনি নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে আরও 2 জন নিহত হন। এরপরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। এই মোট 4 জনের মৃত্যুর সংবাদ আমরা নিশ্চিত করতে পেরেছি। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, তিনি আইএসপিআর পক্ষ থেকে একটু আগে জানানো হয়েছে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে একটু আগে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি মূলত আজ 1:06 মিনিটে যেই প্রশিক্ষণ বিমানটি J7 বিজিআই মডেলের বিমানটি তিনি উড্ডয়ন করেছিলেন এবং উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে সেটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এবং এই ঘটনায় অসংখ্য শিক্ষার্থী দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন এবং তাদেরকে একে একে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে শুরু করে আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে এবং সহকর্মী জ্যাভলিন সহ আমাদের অন্যান্য সহকর্মীরাও জানাচ্ছিলেন, সবশেষ খবর জানাচ্ছিলেন। এবং আমরা সেই ছবিগুলোও দেখছি। আমরা দিয়াবাড়ির যে ঘটনাস্থল, যেখানে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সেই চিত্র যেমন দেখতে পাচ্ছি, তেমনি বার্ন ইনস্টিটিউটের বর্তমান সরাসরি চিত্র আমরা দেখছি। সেখানে আহতদেরকে, দগ্ধদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। এছাড়া বার্ন ইনস্টিটিউটে এরই মধ্যে যারা ভর্তি হয়েছেন, যাদের চিকিৎসা চলছে, তাদের চিত্রও আমরা দর্শক আপনাদের দিকে দেখাচ্ছি। এবং আসলে এমন মানবিক যে বিপর্যয়, এমন পরিস্থিতি বাংলাদেশ আগে খুব কমই দেখেছে। বিশেষ করে এমন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, কিন্তু রাজধানীতে লোকালয়ের মানুষের লোকারণ্যে এমন জায়গায় বিধ্বস্ত খুবই বিরল একটি ঘটনা। এবং এমন সময়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে, এমন জায়গায় বিধ্বস্ত হয়েছে যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছুটি হচ্ছিল, ঠিক সেই সময়টাই। এবং সেখানে অসংখ্য শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবকরাও বাইরে অপেক্ষা করছিলেন এবং ঠিক তখনই মূলত বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং যার কারণে হতাহতের সংখ্যা আসলে এত বাড়ছে। এবং আমরা সেই তৎপরতাই দেখছি, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, বিভিন্ন সংস্থা এরই মধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে। এমনকি হেলিকপ্টারে করেও দুর্ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করা হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে আমরা দেখেছি। তাছাড়া যারা দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে আমরা বার্ন ইনস্টিটিউটে ব্যথায় কাতরাতে দেখছি। দর্শক, আমরা আপনাদেরকে এখন যে চিত্র দেখাচ্ছি, বার্ন ইনস্টিটিউটে একের পর এক অ্যাম্বুলেন্স সহ, অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিভিন্ন ধরনের গাড়িতে করেও আসলে দগ্ধ যারা হয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা নিশ্চয়ই এর মধ্যে অসংখ্য ছবি দেখেছেন আসলে, যেগুলো খুবই বেদনাদায়ক এবং খুবই মর্মান্তিক আসলে, যে কারণে এখন পর্যন্ত আমরা হতাহতের সংখ্যাটা আসলে আপনাদের জানানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে 60 জনের বেশি ভর্তি করা হয়েছে। এছাড়া সিএমএইচেও আরও বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে। এবং আরেকটি তথ্য না জানালেই নয়, যেটা এর আগেও বলছিলাম, ফ্লাইট লেফটেন্যান্ট যিনি আজকের বিমানটি মূলত পরিচালনা করছেন, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, তিনি নিহত হয়েছেন। এটি জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে সেনাবাহিনীর যেই আইএসপিআর, তাদের পক্ষ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। মূলত আজকে দুপুরে যখন এই বিমান দুর্ঘটনাটি হয়, বিমান বিধ্বস্ত হয়, তার পরপরই মূলত পাইলট কোথায় আছেন সেটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এবং একটু আগে আমাদের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিনকে প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছিলেন যে পাইলট এ ধরনের দুর্ঘটনার আঁচ পেয়ে আগেই সঙ্গে সঙ্গে হয়তো তিনি
এজেক্ট বাটনে পুশ করেছিলেন এবং তিনি পাশে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তার কিছুটা পাশেই তিনি পড়েছিলেন এবং সেখানে একটি প্যারাশুটও দেখতে পেয়েছেন স্থানীয়রা, এমনটা ধারণা করা হচ্ছে এবং তাকে পরবর্তীতে উদ্ধার করে সিএমএইচে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। এছাড়া আমাদের সহকর্মী জ্যাভলিন প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও যখন কথা বলছিলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলেন, সেই শিক্ষার্থী তার উদ্বেগ, তার যে আতঙ্কগ্রস্ত চেহারা আমরা সেটি দেখেছি, তার চোখে মুখে তখনও আসলে আতঙ্কের ছাপ লেগে আছে এবং অভিভাবকরাও আসলে উদ্বেগে আছেন। এখন পর্যন্ত অনেক অভিভাবক তাদের সন্তানদের খবর জানেন না, আসলে তার সন্তানটি নিরাপদে আছেন কিনা, কোথায় আছেন। অসংখ্য পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে তাদের সন্তানকে সকালের পর থেকে ফোন করে আর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত অনেক অভিভাবক তাদের সন্তানদের জন্য উদ্বেগে আছেন, উৎকণ্ঠায় আছেন। আজকের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত অনেকে আসলে জানেন না তার স্বজন পরিজনটি আসলে ঠিক কোন অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি বার্ন ইনস্টিটিউটে উদ্ধারকারী দলের সদস্যদের পাশাপাশি উৎসুক জনতা, গণমাধ্যম কর্মী সবাই আছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে। তাদেরকে মূলত নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা বারবার নির্দেশনা দিচ্ছেন, মাইকিং করছেন এবং যারা ভলেন্টিয়ার আছেন, স্বেচ্ছাসেবক আছেন, তারাও চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক অনুকূলে নিয়ে আসার। এবং এর আগে আমরা ঘটনাস্থলে যেমনটা দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চারপাশে যে পরিধার তৎপরতার যে চিত্র আমরা দেখেছি, সেখানে সেনা সদস্যদেরকে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়তে দেখেছি স্ট্রেচারে করে, এমনকি কেউ একেবারে কোলে করে দগ্ধ যারা হয়েছেন, আহত যারা হয়েছেন তাদেরকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে আমরা দেখেছি। এবং একের পর এক এখনও অ্যাম্বুলেন্স আসছে এবং যারা আহত হয়েছেন, দগ্ধ হয়েছেন আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে হাসপাতাল সহ আশপাশে বিশেষ করে নিকটস্থ হাসপাতালগুলোতে আনা হয়েছে। এছাড়া যাদের অবস্থা খুবই গুরুতর তাদেরকে বার্ন ইনস্টিটিউট সহ সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই চিত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বার্ন ইনস্টিটিউটের পাশাপাশি দুর্ঘটনাস্থল দিয়াবাড়ি, যেখানে মূলত আজকে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই চিত্র। একই সঙ্গে যারা দগ্ধ হয়েছেন হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন ব্যথায়, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং সঙ্গে সঙ্গে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি আজকের J7 বিমানটি উড়িয়েছিলেন বিজিআই মডেলের, সেই বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ছবিও আমরা দেখতে পাচ্ছি চিত্রে। এবং আমাদের সহকর্মীরা সেখানকার সবশেষ তথ্য আপনাদের জানাচ্ছেন। এবং আমরা যেই ছবিগুলো এর আগে দেখেছি, যেখানে ধোঁয়ার কুণ্ডলে যেভাবে আকাশে ছড়িয়ে পড়েছে, আগুন যেভাবে দাউ দাউ করে জ্বলতে দেখেছি, তাতে আসলে বিমান বিধ্বস্তের ভয়াবহতা খুব সহজেই অনুময় করা যায়। এবং ফায়ার সার্ভিসের 8টি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় 1:16 থেকে 18 মিনিট নাগাদ এবং এর পরপরই তারা উদ্ধার তৎপরতা শুরু করে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলে আমাদের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন এবং রুবেল আছেন, আমরা তাদের সঙ্গে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব, তাদের কথা জানবো। রুবেল, জানাবেন এখনকার সবশেষ পরিস্থিতি। যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো উদ্ধার তৎপরতা কিন্তু চলমান। ইতিমধ্যেও আপনারা দেখতেই পেয়েছেন যে হতাহতের ঘটনা কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আহত যারা হয়েছেন তাদের কিন্তু রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে কিন্তু ইতিমধ্যে শতাধিক আহতকে নেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে আশেপাশে, সেই হাসপাতালও বেশ কিছু আহতদের নেওয়া হয়েছে। আমরা যেমনটা জানি যে কুর্মিটোলার যে জেনারেল হাসপাতাল রয়েছে, উত্তরার আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল রয়েছে, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ রয়েছে, সেখানেও কিন্তু আহতদের নেওয়া হয়েছে। কেননা দ্রুত যাতে আহতদের সুচিকিৎসা দেওয়া যায় সেজন্য আশেপাশে হসপিটালও শুরু থেকে কিন্তু তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয়েছে। যাদের আশঙ্কাজনক, যারা খুব বেশি মর্মান্তিক, তাদের অবস্থা কিন্তু তাদেরকে অবস্থা বিবেচনায় আমরা দেখেছি যে উদ্ধারকারীরা হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে
যাওয়া হয়েছে। আপনারা জানেন যে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানে যেই ফ্লাইট ছিলেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম, আমরা যেমনটা জানি যে তাকেও কিন্তু উদ্ধার করে হসপিটাল নিয়ে যাওয়ার পর তার মৃত্যু সংবাদ আমরা আসলে শুনছি। বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত না, তবে এখন পর্যন্ত আমরা জানি যে 4 জনের খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। আহতের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, শতাধিক হসপিটালে ভর্তি, বিভিন্ন হাসপাতালের চারপাশে যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালেও কিন্তু আহত যারা রয়েছেন তারা কিন্তু ভর্তি আছে। মিরপুরের টঙ্গীতে, পল্লবীতে, বিভিন্ন জায়গা থেকে যারা উদ্ধারকর্মী তারা কিন্তু যত দ্রুত সম্ভব এখানে এসছেন। কিছুক্ষণ আগে হসপিটালে আপনারা জানেন যে এখন হসপিটালে খুব তোড়জোড় চলছে, যারা বান ইনস্টিটিউটে ভর্তি তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি যত দ্রুত তাদেরকে আসলে সেবা দেওয়া যায় সেই বিষয়টি সেখানে আসলে যারা তৎপর তারা দেখছেন এবং আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদের অধিকাংশই, বেশ কিছু আহতদের অধিকাংশ শরীরে 70 থেকে 80% পুড়ে গিয়েছে এবং তারাও খুব আশঙ্কাজনক, সংখ্যামুক্ত নয়। অন্যান্য যারা আহতরা রয়েছেন, যারাই যাচ্ছেন এখান থেকে সকলে আসলে গুরুতর, সে বিষয়টি কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন কিছুক্ষণ আগে ব্রিফ করে। আপনারা জানেন যে ঠিক দুপুর নাগাদ এই কর্মীটল, এই দিয়াবাড়ির এই মাইলস্টোন কলেজের ঠিক ক্যাম্পাসের মাঠের ঠিক দুপুর নাগাদ কিন্তু একটি বাংলাদেশের একটি যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্ত হওয়ার সাথে সাথে কিন্তু আগুন লেগে যায়। আগুন লাগার কিছুক্ষণ পরে বিমানটি আসলে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে বিমানটি প্রচন্ড শব্দ হয়, মানে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে আশেপাশে যারা ছিলেন, মাঠে যারা ছিলেন, ভবনে যারা ছিলেন, পাশের ভবনে যারা ছিলেন, অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু আহত হয়েছেন এবং চিকিৎসকও বলছিলেন যে যারা আহত হয়ে হসপিটালে এসছেন যারা হসপিটালে এসছেন তারা কিন্তু শিক্ষার্থী এবং তাদের অংশই পুড়ে গিয়েছে। আমরাও দেখেছি এখান থেকে যখন উদ্ধার করে নিয়ে যাচ্ছিল তখন আমরা দেখেছি যে অনেকের অবস্থা, শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যেই, সেটাও আমরা দেখেছি। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা এখানে এসছেন, আমরা দেখেছি নৌবাহিনীর সদস্যরা এখানে এসছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা শুরু থেকেই বিভিন্ন হসপিটালের যারা অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো এখানে এসছে দিয়ে আসলে যার জায়গা থেকে যত দ্রুত সম্ভব এই দুর্ঘটনা থেকে যতটা আসলে হতাহতের সংখ্যা কমানো যায় সেই প্রচেষ্টা কিন্তু করা হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিষয়ে শোক জানিয়েছেন, প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগেই আমরা এখানে দেখেছি যে এই ঘটনাস্থলে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পরিদর্শনে এসেছিলেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন, ঘটনাস্থলে তিনি দেখেছেন। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে এই ফ্লাইটটি মূলত যিনি আসলে উড়াচ্ছিলেন তিনি কিন্তু প্রশিক্ষণ নিচ্ছিলেন। জানেন আপনারা যে প্রশিক্ষণ বিমানে যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, যে বিভিন্ন কৌশল রয়েছে, সেই কৌশল নিয়ে তিনি আসলে প্রশিক্ষণ দিচ্ছিলেন। যার নাম আমরা ইতিমধ্যে বলেছি যে তার খবর আমরা পেয়েছি, তিনিও নাকি নিহত হয়েছেন, সেই খবরটি আমরা পেয়েছি। তার নাম লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তিনি মূলত যে বিমানটি উড়াচ্ছিলেন সেই বিমানটি একটি ফার্স্ট সোলো মিশন ছিল, যেটি FT-7BG-1, সেই বিমানটি আসলে তিনি উড়াচ্ছিলেন এবং যতটুকু তথ্য আমাদের কাছে এসেছে তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং তিনি তার যে দক্ষতা, সেই দক্ষতা বিবেচনায় যতগুলো কৌশল, সেই কৌশলগুলো নিয়ে তিনি বিমানটি উড়াচ্ছিলেন। কোনো কারণে হয়তোবা কোনো ত্রুটির কারণে সেটি তদন্তের পরে জানা যাবে এই বিমানটি এই জায়গায় বিধ্বস্ত হয়, এই মাইলস্টোন কলেজের ঠিক ক্যাম্পাসের সামনে বিধ্বস্ত হয়। আপনারা যেমনটি দেখছেন সারাদিন আসলে দুপুরের পর থেকে আমরা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছিলাম যারা আহত রয়েছেন, যারা ঘটনাস্থলে রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে সকলের জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে আসলে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত যাতে পদোন্নতি করা, দ্রুত যাতে তাদের অবস্থার পদোন্নতি হয়, সেই বিষয়টি অবস্থার উন্নতি হয় সেই বিষয়টি তারা দেখছেন। এবং আপনারা জানেন যে এই দিয়াবাড়ির যেই ঠিক ক্যাম্পাসের সামনে যে বিমানটি বিধ্বস্ত হয় সেটি ছিল F-7BGI প্রশিক্ষণ বিমান। সেই বিমান যিনি উড়াচ্ছিলেন তার কথা কিছু আমি বলছিলাম, তৌকির ইসলাম, তিনিও নিহত হয়েছেন। এছাড়া আরো মোট 4 জনের নিহত সংবাদ আমরা পেয়েছি। আহতের সংখ্যা আমরা শতাধিক পেয়েছি। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যারা আহত হয়েছেন তাদের কিন্তু অবস্থা, অনেকের অবস্থায় খুবই আশঙ্কা মধ্যে রয়েছেন। তাদের শরীরে বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে, যেটা যারা হসপিটালে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে আহত নিহত সংখ্যা সেটা আমরা দেখছি যে ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এবং যেমনটা আমরা বলছিলাম যে শুধু
ঢাকা মেডিকেলেই বা ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটেই না, এর পাশাপাশি বিভিন্ন আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালেও কিন্তু সেই হসপিটালেও কিন্তু অনেক আহতদের নিয়ে যাওয়া হয়েছে। তো সেই বিষয়টা আমরা বলছিলাম যে আহতের সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমরা যত দ্রুত আসলে যত উইংস থেকে তথ্য পাচ্ছি সেই তথ্যপত্রের ভিত্তিতে বলা যায় যে আহতের সংখ্যাটা কিন্তু আরো অনেক বাড়বে এবং যেমনটা বলছিলাম যে রাজধানীর শুধু ঢাকা মেডিকেল আশেপাশে হসপিটালে অনেক আহত রয়েছে। এখানে আমরা যতটুকু সবশেষ খবর পেয়েছি যে এখন পর্যন্ত এই হাসপাতালটিতে 2 জন আসার পরে মৃত্যুবরণ করেছে এবং প্রায় 50 জনের বেশি 60 জনের মতো এখানে এসে ভর্তি আছে এবং পাশাপাশি যাদের অবস্থা গুরুতর তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল হাসপাতাল সহ ও রাজধানী যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা সহ পরিবারের স্বজন স্বেচ্ছাসেবক যারা আছে তারা কিন্তু এখানে ভিড় করছে এবং বারবার একটা বিষয় চাওয়া হচ্ছে যে অনেকের রক্তের প্রয়োজন, সেই রক্তের বিষয়টি কিন্তু বারবার করে বলা হচ্ছে। বিশেষ করে ও নেগেটিভ বা নেগেটিভ জাতীয় যে রক্তগুলো রয়েছে সেই রক্তগুলো এখানে সংকট দেখা দিয়েছে। সেই সংকটের কারণে কিন্তু সকলে আসলে চেষ্টা করছে যে সেই রক্তগুলো যেন ব্যবস্থা করতে পারা যায়। যে যার মতো করে আসলে নিজ উদ্যোগে অনেকে আবার আসছে। এই পুরো সড়কটি যেটি রয়েছে সেই উত্তরা আধুনিক হাসপাতালের ঠিক সামনের যে সড়কটি সেই সড়কটি কিন্তু আসলে পুরোপুরিভাবে যারা স্বেচ্ছাসেবী আছে বা আইনশৃঙ্খলা বাহিনী আছে পুরো ক্লিয়ার রাখার চেষ্টা করা হচ্ছে। কারণ এই সড়কটি ধরে কিন্তু এই হাসপাতাল সহ সামনে উত্তরার আশেপাশে যে সকল হাসপাতালগুলো রয়েছে বা এর পাশে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ক্লিয়ার করতে বলা হচ্ছে। দুপুরে যে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা যেমনটা দেখতে পেয়েছি যে পাশাপাশি এই যে হাসপাতালটি এই হাসপাতালটিতে কিন্তু প্রথম অবস্থাতে কিন্তু কয়েকজনকে নিয়ে আসা হয় এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারা যেমনটি জানিয়েছে যে এখন পর্যন্ত এই হাসপাতালটিতে আসার পরে 2 জনের মৃত্যুর খবর কিন্তু জানিয়েছে। এই মিলিয়ে মোটামুটি আমাদের কাছে যে তথ্যটি রয়েছে 5 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা সবশেষ জানতে পেরেছি। দুপুরের এই যে উড্ডয়নের পরেই যে বিধ্বস্ত হয় বিমানটি তারপরে দেখতে পেয়েছি যে আসলে আশেপাশে যে হাসপাতালগুলো ছিল সেই হাসপাতালগুলো কিন্তু এই কাজে যোগ দিয়েছে। এর পাশাপাশি এই যে পাইলট যিনি রয়েছেন সেই পাইলটের বিষয়টি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত সবশেষ নিহতের খবর কিন্তু আমরা পেয়েছি। যিনি আসলে পাইলট ছিলেন এই ঢাকা মেডিকেল হাসপাতাল, সিএমএইচ এবং পাশে যে সকল হাসপাতালগুলো যেভাবে পাচ্ছে সেই যাদের অবস্থা সংকটাপূর্ণ তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ি কিন্তু সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি প্রবেশ করছে এই আধুনিক হাসপাতালটির ভেতরে এবং ভেতরে আসলে 2 জন মনে হয় আমরা যতটুকু বুঝতে পারছি যে 2 জন এখানে রয়েছে ভেতরে, 2 জনকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের ভেতরে এবং এর পাশাপাশি অন্যান্য যে সকল হাসপাতালগুলো রয়েছে কুয়েত হাসপাতাল, মৈত্রী হাসপাতাল, সেই হাসপাতালগুলোতেও কিন্তু আমরা খবর পেয়েছি সেখানেও কিন্তু অনেককেই নেওয়া হয়েছে। একে একে কিন্তু প্রতিনিয়ত হাসপাতালের ভেতরে কিন্তু অ্যাম্বুলেন্স প্রবেশ করছে, যা 2 জন 1 জন করে কিন্তু নেওয়া হচ্ছে। যাদের অবস্থা গুরুতর তাদেরকে কিন্তু হাসপাতালে নেওয়ার পরে প্রাথমিক যে আমরা একজনকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী তাকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে। তার যে অবস্থা দেখতে পাচ্ছি তাকে কিন্তু প্রাথমিক একটি ট্রিটমেন্ট দিয়ে তাকে আসলে বের করে অন্য একটি হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু গাড়ির একটি সংকট, অ্যাম্বুলেন্সের সংকট থাকার কারণে অনেকে আবার হুইল চেয়ার যেটি রয়েছে সেই হুইল চেয়ারকে করে কেন এখন মাত্র দেখলাম সেই হুইল চেয়ারটিতে করে কিন্তু পার্শ্ববর্তী যে হাসপাতাল সেই হাসপাতালে নিয়ে যাওয়া হওয়ার চেষ্টা করা হচ্ছে। একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স আসছে। অবস্থা যদি বলতে যাই এক মর্মান্তিক দুর্ঘটনায় আসলে পরিস্থিতি একেবারেই কিন্তু ভয়াবহ ধারা করেছে। এই উত্তরা পুরো এলাকাটি আসলে এখন একটা শোকের মাতম বইছে বলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ সহ উৎসুক জনতা সহ সেখানে যারা স্বেচ্ছাসেবী আছে তারা আসলে চেষ্টা করছেন পুরো সড়কটি আসলে ক্লিয়ার রাখার। কারণ এই সড়কটি ধরেই কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স আসছে এবং এই হাসপাতালটি যেটি রয়েছে সেই হাসপাতালটিতে কিন্তু প্রবেশ করছে এবং একটি কুর্মিটোলা হাসপাতালের যে অ্যাম্বুলেন্স সেটি প্রবেশ করছে। সম্ভবত যতটুকু আমরা খবর পেয়েছি যে এটিতে একজনের অবস্থা সম্ভবত গুরুতর, তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই অ্যাম্বুলেন্সটি কিন্তু ভেতরে প্রবেশ করলো মাত্র। বারবার করে আসলে সে এই সড়কটির
ক্লিয়ার করার জন্য বা গেট থেকে সরে যাওয়ার কথা বলা হলেও আসলে অনেকেই যারা সাধারণ আছে মানুষ যারা উৎসুক আসলে দেখার জন্য জানার জন্য তারা কিন্তু আসলে ভিড় জমাচ্ছে। এতে করে আসলে কিছুটা যানবাহন চলাচলে বিশেষ করে অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে একটা ধীর গতি বলি বা একটা বিলম্ব হচ্ছে বলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এবং এই একে একে করে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু আসতে আমরা দেখতে পাচ্ছি, যে অ্যাম্বুলেন্সটিতে আসলে হয়তো ভেতরের অবস্থা আমরা বুঝতে পারছি না কি অবস্থা, তবে যেটি দেখা যাচ্ছে যে এখানে সাধারণ শিক্ষার্থী সহ অনেকেই আছেন যারা আসলে অ্যাম্বুলেন্সটি নিয়ে যাচ্ছে রোগী বহন করার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে তারা নিয়ে যাবেন বলে আসলে অ্যাম্বুলেন্সটি তারা শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছেন। যেমনটা বলছেন যে বারবার করে হাসপাতাল থেকে আসলে নেগেটিভ রক্তের প্রয়োজনের কথা কিন্তু জানানো হচ্ছে এবং গণমাধ্যমকে বলা হচ্ছে যে এই নেগেটিভ রক্তে যারা আছেন তারা যেন আসলে এগিয়ে আসেন, তারা যেন রক্তদের সহযোগিতা করেন। হতাহতের ঘটনারা কিন্তু একে একে কিন্তু বাড়ছে। সকাল দুপুরের ঘটনার পর থেকে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে দুপুর 1টার দিকে যে ঘটনা শুরু, সেই 1টার পরে প্রথমে প্রাথমিক অবস্থায় যে রাজধানীর উত্তরের এই আধুনিক হাসপাতাল রয়েছে এবং লুবানা হাসপাতাল রয়েছে, পাশাপাশি আরও অন্যান্য যে সকল আরও যে হাসপাতাল রয়েছে এবং তার পাশাপাশি যেমনটা বলছিলাম যে ওই সকলে আসলে এই রক্তের সহযোগিতার কথা কিন্তু আসলে তারা বারবার করে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে চাওয়া হচ্ছে। আমরা যেই বিমানটি F7 যে বিমানটি বিধ্বস্তের ঘটনা এই মাইলস্টোন কলেজে যে বিধ্বস্ত হয়েছিল সেই ঘটনায় আমরা যতটুকু সবশেষ খবর পেয়েছি এখন পর্যন্ত 5 জনকে কিন্তু নেওয়া হয়েছে সিএমএইচে যারা আহত হচ্ছেন, তার মধ্যে কিন্তু পাইলটও আমরা খবর পেয়েছি তাকে আসলে সিএমএইচে নেওয়া হয়েছে। পাশাপাশি বার্ন ইনস্টিটিউটে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে প্রায় 60 জনের অধিক। একে একে কিন্তু আসলে সংখ্যাগুলো কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমার কাছে আসলে সবশেষ যদি খবর কথা বলতে চাই যে এই আধুনিক হাসপাতালের আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলেছি, সেই কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে এই হাসপাতালটিতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যু তারা নিশ্চিত করেছেন এবং প্রায় 60 জনের অধিক মানুষ কিন্তু আসলে মারা গিয়েছেন এবং 60 জনের অধিক কিন্তু আসলে আহত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন। যেমনটা আমরা আসলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আসলে বলা হচ্ছে, একের পর এক আমরা যেমনটা দেখছি যে আসলে হাসপাতাল কিন্তু অ্যাম্বুলেন্সগুলো কিন্তু আসা হচ্ছে, নিয়ে আসছে এবং সেই অ্যাম্বুলেন্সে করে এবং স্বেচ্ছাসেবী আশেপাশে যারা আছে তারা রাস্তা ক্লিয়ার করে সেই আহতদেরকে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছেন। এবং এই ঘটনার পরে বিজিবি সেনাবাহিনী সহ সকলেই কিন্তু আসলে এই উদ্ধার কাজ সহ এবং ফায়ার সার্ভিসের টিম কিন্তু তারা কিন্তু কাজে নিয়োজিত আছে, যেমনটা আমরা দেখছিলাম। কিন্তু এর আগে আমাদের সহকর্মীরা আসলে বলছিলেন সেই ঘটনার স্থলের চিত্র আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন যে যেখানে বিধ্বস্ত হয়েছে বিমানটি একমাত্র যে আমরা যেমনটি হাসপাতাল যে কলেজটি রয়েছে সেই কলেজের শিক্ষকের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে ক্লাস এর চলার পরে যে টিফিনটি শুরু হয়েছিল, টিফিনের সময় কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে 1:55 ওপরে এবং সেই সময়ে এই যে ক্লাসরুম সেই ক্লাসরুমের মধ্যে কিন্তু বিমানটি আমাদের যে ডাক্তার সাহেব আছেন, আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন,
উনি এখন আপনাদেরকে ডিটেইলটা জানাবেন যে আজকে এই বিয়োগান্ত এই অসীম দুঃখের ঘটনায় কি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমরা এটা উনি আপনাদের বিস্তারিত জানাবেন। আমরা একটু অবশ্যই আমরা আজকে খুবই দুঃখ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ঘটনাতে ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এই 100 জনের মধ্যে এই মুহূর্তে 6টি হাসপাতালে প্রায় 70-এর চাইতেও বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে। এছাড়া বিভিন্ন হাসপাতালগুলোতে ব্রড ডেড মানে মৃত অবস্থায় আনা হয়েছে, সেরকম মৃত অবস্থা হয়েছিল 2 জনকে, এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থায় আনা হয়েছে 1 জনকে, এবং এছাড়া ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে 1 জনের মৃত্যু হয়েছে। সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় 70 জনের মতন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে এই বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে 48 জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে, যাদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ হুমকির মুখে। ইতিমধ্যেই একজন পাইলট যিনি ছিলেন ওই বিমানের, ওনাকে সিএমএইচে নেওয়া হয়েছে, সেখানে ওনাকে আইসিইউতে উনি আছেন, ওনার জীবনও সংকটের মুখে। এই অবস্থায় আমাদের বলতে পারি আমরা দেশের এইটা একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না, এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা, কালকে সকাল 8টা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে। এর আগে আসলে এই বার্নের রোগীদের রক্তের কোনো প্রয়োজন নেই বিধায় আমরা সবাইকে অনুরোধ করব যারা রক্তদানে আগ্রহী তারা কালকে সকাল 8টায় এই হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের এই জায়গাগুলোতে রক্তদানের জন্য আসবেন। এবং এছাড়া একটি হটলাইন সম্পর্কে প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ওনারা আপনাদের প্রেস নাম্বার দেওয়া হবে, ওই হট নাম্বারে যোগাযোগ করবেন যারা আত্মীয় এবং তারা সবল। আর এই একটা জিনিস প্রথমেই বলা দরকার, ক্ষেত্রে কি হচ্ছে সংক্রমণ, আপনারা আমি আবার বলছি 01949043697 এই নম্বরে অথবা এই বাড়ির বাইরে সবাইকে সাহায্য করা হবে, দয়া করে আমরা আপনারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের জন্য এই এখানে চিকিৎসা নিচ্ছে অথবা অন্য আপনাদেরকে সবাই দোয়া করবেন, যারা এই শিশু বাচ্চারা যারা আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আপনারা। আমরা চিকিৎসকদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আপনারা যারা আগামীকালকে রক্ত দিতে আসবেন সবাই মিলে আমরা চেষ্টা করব এই শিশুদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার। আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের প্রত্যেকের বিষয়ে বলা হচ্ছে যে আপনারা এই ইনস্টিটিউট সম্পর্কে জানেন, অন্যান্য হাসপাতালেও জানা হয়েছে, যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য ওনারা বার্ন ইনস্টিটিউটে পাঠাবেন। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে সেখানে তাদের যেটা আমরা সাধারণভাবে
এখন পর্যন্ত কিন্তু আমরা 16 জনের নিহতের সংবাদ পেয়েছি এবং আহতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আহত হয়ে প্রায় 1.5 শতাধিক ভর্তি আছেন এবং যিনি বিমানটি চালাচ্ছিলেন সেই পাইলটের খবর আমরা পেয়েছি, তিনিও নিহত হয়েছেন। সব মিলিয়ে ক্রমান্বয়ে কিন্তু নিহতের সংখ্যা আহতের সংখ্যা বেড়েই চলেছে। এই ঘটনার যেই নির্মমতা সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে। আমরা দেখছি যে হসপিটালে আহাজারি, স্বজনদের আহাজারি, সেই সাথে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দায়িত্বের লোকজন কিন্তু বিভিন্ন হসপিটালে আসছে, তারা তদারকি করছেন। আমরা দেখছি যে যারা প্রশাসনের লোকজন, যারা ডাক্তার, যারা বিভিন্ন উইংসে কাজ করেন, সকলেই কিন্তু যার যার জায়গা থেকে চেষ্টা করছেন। এখনো ঘটনাস্থলে আমরা দেখছি যে এখনো ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। যারা বিভিন্ন বাহিনী এখানে উপস্থিত হয়েছিলেন, সেনাবাহিনী যারা উপস্থিত হয়েছেন, ফায়ার সার্ভিসের সকলেই কিন্তু এখানে এখনো তাদের উদ্ধার কাজ চালাচ্ছেন এবং এই উদ্ধার কাজ দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল, কতটা ভয়ানক ছিল। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই যে আহতের সংখ্যা, সেই সংখ্যা কিন্তু বেড়ে আমরা দেখছি যে শতাধিক, বলা হচ্ছে যে শতাধিকের মতো আহত। তারা কিন্তু রাজধানীর ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউট থেকে শুরু করে মেডিকেলের জরুরি বিভাগ, বিভিন্ন মেডিকেল, রাজধানীর কুর্মিটোলা মেডিকেল, উত্তরা দিয়াবাড়ির যে মেডিকেল রয়েছে, আশেপাশে যতগুলো হসপিটাল রয়েছে, সেই হসপিটালে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা শুরু থেকেই আসলে ঘটনাস্থলে রয়েছি এবং পর্যবেক্ষণ করছি যে যারা উদ্ধারকারী রয়েছেন তারাও কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। খানিক পর পরে আমরা দেখছি যে আহত কাউকে পেলে তাকে কিন্তু দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোনোভাবেই কালক্ষেপণ করা হচ্ছে না। যারা উৎসুক জনতা আছে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসলে আমরা দেখছি তৎপর। আপনাদের একটু জানিয়ে রাখি, বিমানটি যেই স্থানে আসলে বিধ্বস্ত হয়েছে আমরা ঠিক সেখানটাই দেখাচ্ছি। এই মাইলস্টোন কলেজের যে ক্যাম্পাসটি রয়েছে, সেই ক্যাম্পাসের সামনে একদম শেষ মুহূর্তে এসে বিমানটি পড়ে, কিন্তু এর আগে বিমানের যে সামনের অংশটি, সেই অংশটি কিন্তু এই যে ভবন, সেই ভবনের সাথে আসলে আগে সামনে গিয়ে আপনার 16টি ক্লাস আছে এবং আপনারা জানেন আজকে পাঠদান চলছিল। এই চলমান অবস্থায় কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন। সেই সময় এই দুর্ঘটনার ঘটনা ঘটে এবং এই ভবনটিতে যেরকম 16টি ক্লাসরুম রয়েছে, 4টি শিক্ষকদের রুম ছিল এবং পাশেই প্রাথমিকের জন্য থেকে 5ম শ্রেণী পর্যন্ত একটি ভবন রয়েছে। 3য় 4র্থ হয় চলছিল তখন, যেমন আমরা দেখছিলাম এবং বিভিন্ন সূত্র জেনেছিলাম যে তখন আসলে চলমান ছিল ক্লাস এবং ক্লাস যখন কিছুক্ষণ চলে তার কিছুক্ষণ মূলত এই বিমানটি বিধ্বস্ত হয়। আবার ছিলেন যে কয়েকটা ক্লাসের শেষ সময় এসে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে মূলত বিমানটি কিন্তু এই যে মাইলস্টোন কলেজের যেই স্কুলের ভবন রয়েছে, সেই ভবনের ঠিক পাশ দিয়ে যায় এবং অনেকে বলছিলেন যে ভবনের সাথে আসলে ধাক্কা লেগেছে। আমরা অনেক দূরে রয়েছি, যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঘটনাস্থলে কাছাকাছি গেলে বোঝা যাবে। তবে ধারণা করা হচ্ছে যে বিমানটি ভবনের সাথে ধাক্কা লাগে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময় অনেকে আহত হন, অনেকে এই দুর্ঘটনার সম্মুখীন হন এবং আপনারা জানেন যে এই বিমানটি ছিল প্রজেক্ট 7, যে বিমানটি আসলে ধাক্কা লাগার ফলে জ্বালানি লিকেজ হয়ে যায়। তারপরে মূলত এই যে বিমানের যেই বিকট শব্দ, সেই শব্দ হয়। ধারণা করা হচ্ছে বিমানটি তখন জ্বালানি লিকেজ হওয়ার পরে মূলত বাস্ট হয়ে যায়, যেটা আসলে এখানে যারা আশেপাশে রয়েছেন তারা বলছিলেন। আমরা যদিও যতটুকু দেখানোর চেষ্টা করছি তা দেখে আসলে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে আগুন লেগেছিল, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আশেপাশে যতগুলো গাছপালা রয়েছে সব পুড়ে গেছে। নিচে ভবনের যে অংশগুলো রয়েছে সেই অংশের উপরে যখন বিমানটি আছড়ে পড়ে, এই যে মাইলস্টোন কলেজের প্রজেক্ট 2 ভবন, সেই ভবনের উপরে মূলত আছড়ে পড়ে, তখন এই মর্মান্তিক ঘটনা ঘটে। আপনাদের যেমনটা বলছিলাম শুরুতে, যে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যপত্র রয়েছে, সেই তথ্যপত্রের ভিত্তিতে বলা যায় যে এখন পর্যন্ত আহতের সংখ্যা 1.5 শতাধিক আরও বাড়তে পারে। আমরা দেখছি, ঘটনাস্থলে পর্যবেক্ষণ করছি, সেই বিবেচনায় আমরা দেখছি যে আহতের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে।